এমন এতিম নবী, তার মুখের দিকে তাকাইলে সহ্য করা যায় না। এমন নবীরা আমরা কেমনে মারবো? আমাদের দ্বারা সম্ভব নয়। আবু জেহেল ঘোষণা করে দিলেন, তোমাদেরকে অনুরোধ করি, তোমরা যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তাহলে আমি উপযুক্ত পুরস্কার তোমাদের দিয়ে দিব। এত পরিমাণ পুরস্কার দিব যে পুরস্কার পাইলে তোমাদের 14 গোষ্ঠীর জীবন আরামে এসে কেটে যাবে। জোরে বলো নাউজুবিল্লাহ। বিনিময় আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চির বিদায় করে দিতে হবে। এদিকে মুসলমান শোনে না, আবু জেহেল ঘোষণা করলো, আমার ভাতিজা মুহাম্মদকে যে বিদায় করে দিতে পারবে, যে সাইজ করে দিতে পারবে, তাকে অনেক পুরস্কার দিব, অনেক হাদিয়া দিব। কেউ হাত তুললেন না। ময়দান ভরা মানুষ, হাজার হাজার মানুষ। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চোখের দিকে তাকাইলে, মুখের দিকে তাকাইলে বড় মায়া লাগে। এই মানুষটার যদিও আমাদের বিপরীত চলে, যদিও তার খোদাকে জীবনেও দেখি নাই আমরা, সে তো খোদার বন্দেগী করে, তবে তার মুখের দিকে তাকাইলে আমরা কিছুতেই তাকে আঘাত করতে পারি না। যাইতে চাইতে আমরা চাই তাকে আঘাত করতে, কিন্তু যখন তার মুখের দিকে তাকায় বড্ড মায়া লাগে। আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পিছন থেকে একজন বললেন, আমি তোমার ভাতিজা মুহাম্মদকে বিদায় করে দিব, বিদায় করে দিব। বলে, তোমার নাম কি? কয়, আমার নাম আমর। নাম কি? আমর। নামটা কি? আবার উমর মনে করেন না, নাম কি? আমর। বলে, আমি বিদায় করে দিব, বিনিময় আমাকে কি দিবা? ওই বিনিময় আমার সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব, 100 লাল ঘোড়া তোমারে দিয়ে দিব। আমার 100 ঘোড়া লাগবে না, 100 উট আমার লাগবে। যদি 100 উট আমারে দিয়ে দাও, তাহলে মুহাম্মাদের লাশ তোমার পায়ের গোড়ে পৌঁছে যাবে, আমি কথা দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের আওয়াজ খেয়াল করে শোনা লাগবে, মেমোরি দিয়ে। রাত জেগে বসে বসে লাভ নাই, ঠান্ডা লাগায় লাভ নাই। ওই গজল গায়ে গজল গালাম আর জিকির করলাম, এটা নিয়ে কিছুই ফায়দা নয়। নবীর কিছু কথা শোনেন, আলোচনা শুনতে হবে, প্রাণ খুলে শুনতে হবে। যদিও আমার ভাষার লগে আপনাদের ভাষা মিল হবে না, আমার মাগুরা জেলার ভাষা এক দেশের গালি এক দেশের বলি, আপনাদের ভাষার লগে কখনো আমার ভাষা মিল হবে না। তবু চেষ্টা করবো আপনাদের ভাষায় কথা বলার জন্য। আল্লাহ যেন গোলামের মুখ দিয়া খাস খাস কথা বলার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আর একটু জোরে চিল্লায় বলুন আমিন। বললেন কি বললেন? এ মুসলমান, বললে আমি রাজি, তবে তোমাকে আমি পরীক্ষা করে দেখবো তুমি কেমন বড় মস্তান। কুস্তিয়ান দেখবো। যুদ্ধ শুরু হলো, 10 জন 15 জন সবার সাথে লাগলেন, আমর জয়লাভ করলেন। আবু জেহেল কয়, বাবা তুই পারবি মুহাম্মদকে চির বিদায় করে দিতে, তবে তুমি যদি যাও। তাই নাও খোলা তরবারি দিলেন। আবু জেহেল একটা তরবারি পুরস্কার দিলেন। তরবারিটা নিয়ে রাসূলকে হত্যা করার জন্য রওনা হয়ে গেলেন। আমার নবীজি কালেমার দাওয়াত দিয়ে আস্তে আস্তে করে আসিয়া একটা পাহাড়ের গোয়ায় বিশ্রাম নিতেছিলেন। এমন সময় আমর ডাকতে বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আমার নবীকে গালি দিতে লাগলেন, আমার নবীর মা বোন তুলিয়া গালি দিতে লাগলেন। ওদিকে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরের কুত্তা 5টা কুত্তা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই আবু জেহেলের 5টা গোলাম আমর আসছে, আপনাকে গালি দিবে, খবরদার আপনি কোনো আওয়াজ করবেন না, আপনি কোনো শব্দ করবেন না। আপনি ধ্যানে আসেন, আমার মাওলার ধ্যানে থাকেন, বাকিটা আমার আল্লাহ করবে। জোরে জোরে বলেন মারহাবা। গালি দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর নবীজি পাহাড় থেকে উঠে, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নাম কি?
হযরত ইলিয়াস আলাইহিস সালাম পাহাড়ের দায়িত্বে আছেন। আপনাদের এলাকা অসংখ্য পাহাড়, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যত পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো দেখাশোনার দায়িত্ব, চলাফেরার দায়িত্ব আমার আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামকে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। এই পাহাড়ে থেকে উঠে আসলেন নবীজি। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে রে, নবী আমার চোখের পানি ছেড়ে কাঁদেন, বলে মালিক, জীবনে কোনদিন আমার বাবারে আমি শরীয়তের চোখ দিয়া দেখি নাই। আল্লাহ তো নিজেই বলে আলম ইয়াজিদকা ইয়াতীমান আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব, আমি তোমার এতিম বানাইলাম। নবী আমার এমন এতিম, নবী মায়ের গর্ভে যখন 6 মাস বাবা ছিল বিদায়, নবীর বয়স যখন 6 বছর হলেন মা জননী বিদায় হয়ে গেলেন। 6 বছর 6 মাস নবীর দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলেন। আমার নবীজি যে ডালটা ধরে সেই ডালটা ভেঙে যায়। আমার নবী কান্দে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব, আপনারে তো আমি এতিম বানাইলাম, আপনাকে তো আমি অসহায় বানাইলাম, আবার তামাম পৃথিবীর মধ্যে আপনাকে আমি রহমতের পেয়ালা দান করলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলা যাবে না? নবী বাদশার বাদশা। নবী কেমন বাদশা ছিলেন? অনেক বেঈমানেরা কয় নবী সিরা কাপড় গায়ে দিছে, নবী 70 তালি কাপড় গায়ে দিছে। এ উলামা ইকরাম শোন, হ্যাঁ গায়ে দিছে। নবীজি মাটিও কাটছে, মাটিও টানছে, নবী বকরি চড়াইছে, কিন্তু নবীজি আমার বাদশার বাদশা ছিলেন। আমার নবীজি যে জামাটা গায়ে দিতেন তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর মধ্যে কোন রাজা বাদশা এত দামি কাপড় গায়ে দিতে পারে নাই। সুতরাং আমরা সুন্নিরা আমার নবীর মাথা উঁচু হয়, আমার ইসলামকে যখন বড় করা হয় সুন্নিরা মজা পায়। আর যখনই বলি নবী 70 তালি গায়ে দিছে তখন ওহাবিরা খুশি হয়। জোরে বলেন ঠিক কিনা? রহমতের নবী পাহাড়ে যাইয়া চোখের পানি ছেড়ে কান্দে, নবীর চোখের পানি গুলো জমিনের মধ্যে পড়ে গো। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমের মধ্যে আসলেন, দেখে নবী বইয়া বইয়া কান্দে, নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ে। আলী বলে নবী গো, ও মায়ার নবী, আপনি কেন কান্দেন? নবী আরো জোরে জোরে কান্না শুরু করে দিলেন। আলী বলে হুজুর, নিশ্চিত আপনার বাবার কথা মনে পড়েছে, নিশ্চিত আপনার মায়ের কথা মনে পড়েছে। আমার নবী চোখের বাড়ি ছেড়ে কান্দে। আলী রে, আজকে আমি কান্দি রে, আমি জীবনে কোনদিন এই শরীয়তের চোখ দিয়ে আমার বাবারে দেখি নাই। আমি নবী এতিম, দুনিয়ার মধ্যে কোনদিন আমার বাবারে আমি দেখি নাই শরীয়তের চোখ দিয়া। যখন ছোট্ট ছিলাম রে, মাকে বিদায় করে দিছি, মাকেও হারাইছি। দুনিয়ার মতো আমার মতো এতিম কে আছে রে দুনিয়ায়? নবী আমার কান্দে। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আজকে আপনার মায়ের কথা মনে পড়েছে। আমার নবী কয় না না রে, আমি মায়ের জন্য মনে পড়ে নাই, আজকে বড় কষ্ট লাগে। আমার জন্য আমার মা গালি শোনে, আমার জন্য আমার বাবা গালি শোনে রে আলী। আমার মনের ভিতরে বড় কষ্ট, আমার জন্য আমার কারণে আমার বাবা গালি শোনে, আমার মায়ের গালি শোনে। এই কষ্ট আমি ধৈর্য ধরতে পারি নাই, এই জন্য চোখের পানি ফেলাইয়া কান্দি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী
ডাকতে বলে আলী রে বড্ড মনে পড়ে রে, বড্ড মনে পড়ে আমার মায়ের কথা, বড্ড মনে পড়ে আমার বাবার কথা। আলী বলে হুজুর কে আপনাকে গালি দিছে বলেন, কে আপনাকে মন্দ বলেছে নবী গো? নবী বলে আলী রে কেউ না, তুমি বসো। বলে নবী গো আল্লাহর কসম করে বলে যা রাতে আমার জীবন, যা রাতে আমার প্রাণ, নবী গো সেই সত্যার কসম করে বলি যে আপনার চোখের পানি ফেলেছে, যার কথার কারণে আপনার চোখ দিয়া পানি ঝরেছে নবী গো, তাকে হত্যা না করিয়া আমি আলী এক গ্লাস পানিও পান করব না, আমি আলী কোনো বারণ শুনব না। একবার আপনি বলে দেন আমি তারে বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী যে আমারে গালি দিছে রে, যে আমারে মন্দ বলেছে, তুমি তার কিচ্ছু করতে পারবে না, বসরে আলী। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে গালি দিল, কে আপনাকে মন্দ বলল, কে আপনার চোখের পানি জড়াইল? নবী গো এই জীবন যদি চলে যায় কোনো মায়া করি না। ও নবী আমি বেঁচে থাকতে আমার নবীজির চোখ দিয়ে পানি বাইর হবে, আমি বেঁচে থাকতে আমার নবীজি কাঁদবে, আমি আলী মানতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী মায়ার নবী গো, মায়ার নবী একবার শুধু নামটা বলেন নবী গো। আমার নবী বলে আলী রে সেই লোকটার কাছেই অনেক কষ্ট আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক কষ্টের ভান্ডার আছে। আলী বলে নবী গো আমি আমার কাছে অস্ত্র আছে। জোরে জোরে বলেন মারহাবা। আলী বলে নবী গো আমিও অস্ত্র সংগ্রহ করেছি। আমার নবী বলে আলী রে তুমি কবে অস্ত্র সংগ্রহ করলা? কয় হুজুর আমি কবে অস্ত্র সংগ্রহ করেছি আপনি জানেন? নবী কালী কি বলতে চাও, তুমি অস্ত্র সংগ্রহ করেছো আমি তো জানি না। নবী বলে আমি তো জানি না। আলী বলে হুজুর আপনি জানেন? নবী কালী রে তোমার অস্ত্রের দাম কত? কয় হুজুর এটাও আপনি জানেন। নবী কয় তুমি কবে অস্ত্র কিনলা? সেই অস্ত্রের দাম কত এটাও আমি জানি না, তুমি কি বলতে চাও? আমার নবী কালী রে তোর অস্ত্রের পাওয়ার কেমন? কয় হুজুর এটাও আপনি জানেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবী বলে আলী রে তোমার অস্ত্রের দাম কত, তোমার অস্ত্রের পাওয়ার কেমন, কবে সংগ্রহ করলা? আলী বলে হুজুর সব আপনি জানেন। সুবহানাল্লাহ। নবী কালী রে কি বলতে চাও? তুমি কবে কিনলা অস্ত্র জানি না, পাওয়ার কেমন তাও জানি না, কবে সংগ্রহ করেছো তাও জানি না, দাম কত তাও জানি না। আলী কয় হুজুর সব আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন না। নবী কালী তোমার অস্ত্রের দুটির নাম বলো, কি অস্ত্র সংগ্রহ করেছ নাম বলো। আলী বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাকে কে গালি দিছে আগে বলেন, তারপরে আমার অস্ত্র দুটির নাম বলবো। নবীর লগে আগে কি করলেন সন্ধি করে নবী গো আমি আপনার অস্ত্র দুটির নাম বলবো, আগে কে গালি দিছে আপনি বলেন। নবী চোখের পানিগুলো মুছে বলে আলী আবু জেহেলের এক নাম্বার সামসা নাম হলো আমর, সে আমারে গালি দিছে রে, বড্ড কষ্ট পেয়েছি আমি অন্তরে, কারণ আমার মা নাই বাবা নাই, আমি নবী এতিম। জোরে বলো আল্লাহু আকবার। আলী বলে নবী গো ও মায়ার নবী আমার অস্ত্র দুটির নাম শুনে নিবেন, আমি অস্ত্র দুটির নাম আমি বলবো। নবী কয় বলো। বলে হুজুর আমার এক নাম্বার অস্ত্রের নাম বলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। আমার এক নাম্বার অস্ত্রের নাম কি? আরো জোরে, আরো জোরে। আল্লাহ।
2 নম্বর অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অস্ত্র দুটোর নাম শুনেছেন? কথা বলেন। অস্ত্র দুটোর নাম শুনেছেন? কি কি নাম? আল্লাহ, আল্লাহর রাসূল। আমার নবী কালিরে পাগলামি করিস না ও আলী, কই আল্লাহর নবী গো, এই দুটি অস্ত্র যতক্ষণ পর্যন্ত আমার কলবের মধ্যে জারি থাকবে, যতক্ষণ পর্যন্ত এই দুটি অস্ত্র আমার ভান্ডারে থাকবে নবী গো, পৃথিবীর সমস্ত অস্ত্র আমার অস্ত্রের কাছে সব ধুলিসাৎ হয়ে যাবে। জোরে বলো মারহাবা। কাছ থেকে আলী রওনা হয়ে গেলেন। আমার নবী ডাক দে, আলী যাস না রে, যাস না ও আলী, ফিরে আয়, ফিরে আয়। নবী বলে ইয়া রাসূলুল্লাহ, আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জিহ্বা দিয়ে আপনাকে গালি দিছে, যতক্ষণ পর্যন্ত এই জিহ্বাটা আপনার কদমের মধ্যে আনতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনার সামনে আর মুখ দেখাবো না। নবী গো, আল্লাহর কসম করে বলি, আমার নবী কষ্ট পায়, আমি কি নিয়ে বাঁচবো? আরে নবী সারা বাঁচতে পারে না রে। সেই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নাই রে। সেই নবীর বিরোধিতা করে যখন বাতিলেরা কথা কয়, কলিজার মধ্যে বড্ড আঘাত লাগে। আল্লাহ, নবীরে ভালোবেসে যদি মরণ হয় মরতে রাজি, নবীরে ভালোবেসে যদি বাঁচতে রাজি হয় বাঁচতে রাজি। আল্লাহ, নবী ছাড়া আমার জিন্দেগি বরবাদ, কারণ নবী লাগবে মরণে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে কিয়ামতের ময়দানে, নবী লাগবে মুসলমান সবখানে নবী। আপনার জিন্দেগি আমার জিন্দেগি নবী, নবী বিনে কোনো বান্ধব নাই, কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আল্লাহ বলেন, বান্দারে আমি ছাড়া কিচ্ছু নাই, সব কিছুর মালিক আমি, আসমান জমিনের মালিক আমি। আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে। সেই ঠিকানাটা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, প্রথমেই কালেমা পড়লেন রহমতের নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন। এই কালেমার দাওয়াতে যখন ঘর থেকে বাইর হতেন, কত না যন্ত্রণা, হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, কতই না যন্ত্রণা দিত, কাফেররা যন্ত্রণা দিত। কারণ আল্লাহকে একত্ববাদ ঘোষণা করার জন্য আমার নূরের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন এই জগতের মধ্যে সে কতই কষ্ট করলেন। আমার নবী জানায়া দেয়, শুনে নাও পৃথিবীর মানুষ, তোমরা যারা চন্দ্র পূজা করো, তারকা পূজা করো, দুনিয়ার মধ্যে ভিন্ন অবলম্বন যারা আছো, তাদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ জানায়া দেয়, হাবিব ওদের জানায়া দেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে হাবিবদেরকে জানায় দেন, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। মারহাবা বলেন না। আমার ভাইরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ বলেন হাবিব ওদেরকে জানায় দেন, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কারোর জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। পৃথিবীর মধ্যে, আসমানের মধ্যে, আসমান জমিনের মধ্যে, আকাশ এবং জমিনের মধ্যে, ও মুসলমান শুনে নাও, আমার সমতুল্য, আমার সমকক্ষ
আর একটাও কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই অলির কদমের মধ্যে বাংলাদেশটা অলি আল্লাহদের দেশ। অসংখ্য আল্লাহর অলিরা আগমন করেছেন, যাদের কাছে গেলে নবীদের কথা শোনা যায়, নবীর মহব্বতের কথা শোনা যায়, আল্লাহর দ্বীনের বিধান বোঝা যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো। রহমতের নবী কালেমার দাওয়াত দিতে গেলেন। নবীজি দাওয়াত দেয় উতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান বাদা। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কালেমার দাওয়াত দিবে। যার আব্বা নাই, এতিম নবী কিসের দাওয়াত দিবে? কিসের রিসালাতের দাওয়াত দিবে? নবুয়তের দাওয়াত দিবে। আমার নবী কয়, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানায় হলাম আমি নবী। এটা ওই তৎকালীন জামানার বেঈমানেরা মানতে পারে নাই। তাদের ধারণা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়, কেমনে নবী হয়। কিন্তু নবীর সঙ্গে দুশ্মনী করা শুরু করলেন। দুশ্মনী করে লাভ হয় নাই। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ নবীর প্রেমে ইশকে দেওয়ানা হইয়া আল্লাহর গোলাম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর কাছে আসলেন চাচা আবু জাহেল, দুঃসম্পর্কের চাচা আবু জাহেল। উনি চিন্তা করে, মুহাম্মদ যেভাবে মানুষদেরকে ইসলামের পথে ধাবিত করে, ইসলামের পথে ধাবিত করে, এইভাবে যদি চলতে থাকে, বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাবে। মুসলমান শুনে নাও, সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে চলে যাবে। তারা দেবতার পূজা ছেড়ে দিছে, মন্দিরে যে পূজা করে না, তারা যে মন্দিরের সাহায্য চায় না, চন্দ্রের। কারণ মুহাম্মাদের বাণী যারা শুনছে সবাই পাগল হয়ে যান, রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে ঝুঁকছে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু জেহেল ঘোষণা করলে আমার ভাতিজা মুহাম্মাদকে বিদায় করে দিতে হবে, দুনিয়ার মধ্যে রাখা যাবে না। এ যুবক বন্ধুরা শুনে নাও, মুহাম্মাদকে রাখা যাবে না, মুহাম্মাদকে চির বিদায় করে দিতে হবে। তোমরা কেউ কি আসো মুহাম্মাদকে চির বিদায় করার জন্য? কেউ আসোনি, কেউ কথা বলে না। সবাই বলে, এ আবু জেহেল, তুমি কি জানো না, তার মুখের দিকে তাকাইলে বড্ড মায়া লাগে, কারণ সে তিন, তার দুনিয়ার মধ্যে মাও নাই, বাবাও নাই। নবী কয়, আলীরে যাস না, আলীরে যাস না, পাগলামি করিস না। আলী বলে, নবী গো, আমি বেঁচে থাকতে আমার নবীজির পানির পড়ছে জমিনের মধ্যে, আমার নবীর চোখের পানি পড়ে, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। নবী চলে যায়। আল্লাহ নবী দুটি হাত উঠায় দিলেন। নবী দুভাবে দোয়া করতেন। নবী একভাবে সোজা দোয়া করতেন, আবার উল্টা দোয়া করতেন। ও বাতিলেরা শোন, কোন কিতাবের মধ্যে পাস নাই? কয় দোয়া করা জায়েজ নাই। তোদের ওই মুরব্বীদের কিতাব ফতোয়া দেওবন্দের মধ্যে, এ মুসলমান, প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন মুফতি শফিক আহমেদের লেখা। তোদের মুরব্বীর গোষ্ঠী মুরব্বী যারা দেওবন্দে পড়ানো হয়, এ ওহাবির বাবারা, তোরা চোখি দেখিস না, বড় কষ্ট হয়। তোদের চোখটা কি কানা? তোরা ভালো করে চশমা লাগায়া দেখবি। বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্ব আলাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত, উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কোন কিতাব পড়ে পাইলি না নবীর দোয়া করা যাবে না, নামাজ পড়ে দোয়া করা যাবে না, হাত উঠানো যাবে না? তোদের গুরুরা কয় কি, তোরা করিস কি রে বাবা? বড্ড কষ্ট লাগে তখনই আমার, যখন তোরা মুরব্বীকে সম্মান করিস না, বাবাকে, যে বাবা তোর জন্ম দিল সেই জন্মদাতা পিতাকে অস্বীকার করিস, তখনই মনে বড় কষ্ট লাগে। মারামারি নয়, হাঙ্গামা নয়। আজকে নবীর শান, নবীর মান শুনলে তোদের চুলকানি রোগ হয়। আমি মনে করি বাবারে, তোরা যেদিন মারা যাবি, তোরা মরা পর আমার নবীর মিল্লাতে তোদের লাশ রাখা লাগবে না। কারণ নবীর মিল্লাত তো কোনোদিন পছন্দ করিস নাই। তোরা যার মিল্লাত পছন্দ করিস, তার মিল্লাতে রাখলে তোমার দেহখানা থাকবে। আমার নবীর মিল্লাতে তোমার দেহখানা রাখার কোনো একটার নাই। জোরে বলো ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ।
নবীজি উল্টা হাত উঠায় দিছে। নবী যখন উল্টা হাত উঠায় দিন, এটা ফস করে দোয়া কবুল হতো, সিধা করলে এটাও কবুল হতো। নবী ইমার্জেন্সি যে দোয়াটা কবুলের দরকার, রাহমাতুল লিল আলামিন উল্টা উঠায় দিতেন। হযরত আলী দেখে নবীজি উল্টা হাত উঠাইছে, একটা দড়িয়ে সে নবীর কদমের মধ্যে পড়ে গেছে। ডাকতে বলে, নবী গো, জীবনে কোনোদিন আপনাকে আমি উল্টা হাত উঠাইতে দেখি নাই, আজকে কেন উল্টা হাত উঠাইলেন? তার মানে আমার বুঝতে বাকি নাই, আমি মনে হয় আর দেখা হবে না, জীবনে মনে হয় আর কোনোদিন আপনার সাথে দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদায়, ওই পারে দেখা হবে, পারে দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আর হয়তো আপনাকে আমি দেখতে পাবো না, জীবনে আর কোনোদিন দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীও কান্দে, আলীও কান্দে। আমার নবী ডাকতে বলে, আলী শুনে রাখ, আমি এইভাবে আল্লাহর দরবারে দোয়া করলাম, আমার আল্লাহ যেন অতি ফস করে আমার কদমের মধ্যে তোরে হাজির করে দেয়। তোরে ছাড়া আমার ভালো লাগে না, তোমারে ছাড়া আমার ঘুম আসে না রে আলী, তোরে না দেখলে আমার মন ভালো লাগে না, এই কারণে দোয়া করলাম রে আলী, আমার আল্লাহ যেন অতি ফস করে আমার কদমের মধ্যে তোরে যেন হাজির করে দেয়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর মদিনাওয়ালা, কামলিওয়ালা, মদিনাওয়ালা, রে আমায় তুমি দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি, ওরে আশায় আছে সম্বল নাই, বলো আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলে না, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নাই রে যাই কেমনে, ডানাতে ভর করি, ওরে আশায় আছে সম্বল নাই, বলো আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, আমার মনে বড় আশা ছিল যাব। আরো জোরে বলেন, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা, কি যাব ভাই বাংলাদেশি সোনার মদিনা, এগুলা মেরা সালাম খানি দিও গো পৌঁছায়, বলেন এই গোলা মেরা সালাম খানি দিও গো পৌঁছায়, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, এর করি কি উপায়, আমার মনে আশা ছিল
নাই আমার মনে বড় আশা ছিল যাব ফির ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি দেশ বিদেশে, নবীর পাগল হইয়া আমার মনে বড় আশার ছিল যাব মদিনায়, আমার মনে বড়। চোখের পানি সারেক বাবা, কাজে লাগবে রে। মদিনায় যেতে পারলে জীবন ধন্য। যেখানে গেলে মাসুমের মাসুম হওয়া যায়, যেখানে গেলে পাপের বোঝা একদম চিরতরে মাফ হয়ে যায়, যেখানে গেলে মাসুম বাচ্চা হওয়া যায়, যে নবীর জিয়ারত করলে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। এ ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি এর নবীর পাগল হইয়া আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা আব্বারে, এত রাত্রে ৩টার পরে আমি বলছি, ৩টার পরে কোনো মানুষের ঘুমানোর এখতিয়ার নেই। আপনাদের অনুরোধ করবো এখন মহব্বতে দুরূদ করেন, আর মনে মনে যেটা চাবেন আল্লাহর কাছে চাইবেন। ৩টার পর থেকে রহমতের ফেরেশতারা মানুষের মুঠো হাত উপর উদয় হয়, একদম মুঠো হাত উপর। কোন বান্দা দুঃখী মানুষ আছো, কষ্টের মধ্যে আছো, কোন বান্দা তোমরা আসো আমার কাছে চাও, আল্লাহর কাছে চাও। ফেরেশতারা বলবে আল্লাহ অমুক বান্দা দুঃখী মানুষ আছে, দুঃখ মোচন করে দাও। অমুক বান্দা বিপদগামী আছে, বিপদ দূর করে দাও। অমুক বান্দা ছাত্র মেধা ভালো না, ও ছাত্র জেন শক্তির জন্য কাঁদতেছে, আল্লাহর জেন শক্তি বাড়াই দাও। অমুক বান্দা বেকার আছে, বেকারত্ব দূর করে দাও। আমার বাজানেরা, অমুকের মেয়ের বিয়ে হচ্ছে, বসে আছেন মোবাইল টিপতেছেন, অনুরোধ করি একটা রাত একটু কষ্ট করে হলেও জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরেন, যেখানে আসলে নবীজির ইশকে মহব্বতের ফায়েজ খরিদ হয়, যেখানে আসলে ওলি আল্লাহদের কথা শোনা যায়, বোঝা যায়। এই জান্নাতের বাগানখানা আমরা সবাই আঁকড়ে ধরি। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। একটু মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার ভাইরা, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ঠিক কি না দাদু ভাই? আজকে যে বাংলাদেশের বিখ্যাত উলামায়ে কেরাম যারা আছে, এদের কাছে আমি কিচ্ছু, আমার দোয়াজ করাই নিতে হবে। আপনারা জানেন আমি যত ভালোবাসা দিব রং বিরঙের আলোচনা পাবেন। আমার ভিতরে কোনো এলেম নাই, কোনো আমল নাই। আকাশের নিচেই জমিনের উপরে আমার মতন আরাধনকে দিয়ে আল্লাহ দুই চারটে কথা বলাবে। যদি ভালোবাসা দেন, আমার ওয়াজ আমি রং ঢং করতে পারি না, আনন্দ দিতে পারি না। আমার ওয়াজে চোখের পানি না আসলে আমি আলোচনা করে মজা পাই না, করতেও পারি না। কারণ ওয়াজের ময়দান হচ্ছে একটা বড় পাঠশালায়, যেখানে আসি কিছু জ্ঞান অর্জন করার জন্য। আমরা আসছি কিসের জন্য? কিছু জ্ঞান অর্জন করার জন্য। এখানে রং তামাশা করার জন্য, হাসি তামাশার জন্য নয়, গানের জন্যও নাই, বাজনার জন্যও নাই। আমরা এসেছি দুইটা দিনে কথা শুনবো, ইমানি কথা শুনবো, নুরানি কথা শুনবো, যা শুনে জীবন যাপন করব। এই দুনিয়া থেকেও কামিয়াব হবো, আখিরাতেও কামিয়াব হবো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাবা, এত রাত্রে, যে রাতের অন্ধকারে 2টার পরে মাইক ধরা, আর এখন মানুষ যারা ওয়াজ শুনবে সেই মানুষগুলোই নাই। আপনারা যারা আছেন আপনাদেরকে সাধুবাদ জানাই। যেখানে আমার যুবক ভাইয়েরা এখনো বসে আছেন, তো যুবকরা বেশি তো গান বাজনা একটু ভালোবাসে, সঙ্গীত মঙ্গীত ভালোবাসে, এটাও আমি গাইতে পারতাম না বাবা। এই জন্য রোধ করবো আপনারা একটু আগায় চলে আসতে। আমি বলছি আপনার কাছে চলে আসেন, একটু কাছে কাছে আগায় চলে আসেন, মহব্বত করে বসেন, 2-4টা কথা বলি, আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা সন্ধ্যা থেকে আলোচনা শুনেছেন, ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিজ্ঞ ওলামায়ে কেরাম। এখানে আসছি সবাই একটা দোয়া নেওয়ার জন্য, সবাই একটু দোয়া নেওয়ার জন্য। এই এত মাটি, ঠান্ডা মাটি দেখলাম, নরম মাটি, এর মধ্যে আপনারা বসে আছেন,
উপর থেকে কুয়াশা পড়তেছে, চাদুয়াগুলো ভিজে গেছে। ইনশাল্লাহ আপনাদের তাবারকই তৈরি হয়ে গেছে, আপনাদের জন্য তাবারক আসবে। অনেক সুন্দর প্রোগ্রাম, অনেক সুন্দর সামিয়ানা টানাইছেন আলেম ওলামা, বাংলাদেশের প্রখ্যাত ওলামা ইকরাম যাদের নাম এখানে আছে, প্রত্যেকটাই বড় বক্তা, সবগুলো বড় বড় বক্তা। সবচেয়ে নগণ্য গোলাম আমি, আল্লাহ যেন কিছু কথা বলার সুযোগ দান করে, আরো জোরে বলেন আমিন। আমি যে কথা বলতেছিলাম মুসলমান শুনে নাও, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দাদু ভাইরা, আল্লাহর ওলির কদমের মধ্যে আমরা আসছি। এই কলির কদমের মধ্যে সে খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? আমার বাবারা, মিলাদ কিয়াম নিয়ে বিরোধিতা, রিসালাত নিয়ে বিরোধিতা, কোরআন নিয়ে বিরোধিতা, হাদিস নিয়ে বিরোধিতা, আর বর্তমান তো ওয়াজ নাই। বড় কষ্ট লাগে, আমার সমাজে কিছু সুন্নিরা কুকুরের মতো কামড়া কামড়ে শুরু করে দিছে। এ বক্তার বিরুদ্ধে, ও বক্তার বিরুদ্ধে। এখন ওয়াজের ময়দান হয়েছে সবচেয়ে হট্টগোলের জয় ময়দান। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি আজ কয়েকদিন লক্ষ্য করতেছি, বড্ড কষ্ট পাইলাম। কি অবস্থা, বক্তাগুলো এক বক্তার এক বক্তারে যেভাবে সাইজ করতেছে, এক বক্তার এক বক্তার পিছে যেভাবে লাগছে। আপনাদের অনুরোধ করি, মিডিয়ার ভাইদেরকে বলি, এই সমস্ত বাজে বক্তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ তারা সুন্নিয়াতকে কলুষিত করতেছে। ভুল থাকতে পারে একজনের, এটা শুধরানোর জন্য আমাদের এক জায়গায় বসার প্রয়োজন। পরামর্শ করি, বসি, কিন্তু এটা মিডিয়াতে এসে এক বক্তার বিরুদ্ধে আর এক বক্তা এমন ভাবে কথা বলা শুরু করেছে। আমাদের দেশে কয়েকটা বক্তা দেখতেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আজকে ইহুদি খ্রিস্টানেরা যেভাবে আমাদের পিছে লাগছে, তারপরে সুন্নিরা যদি এভাবে কামড়া কামড়ি করি, বাতিলেরা কিন্তু পেয়ে বসবে। জোরে বলেন ঠিক কিনা? পেয়ে বসবে না? আমি আজ কয়েকদিন ফেসবুকের দিক তাকালেই এ বক্তার বিরুদ্ধে, বক্তার বিরুদ্ধে, এ বক্তার বিরুদ্ধে। কি শুরু হলো এটা? এর তো আদর্শ নাই। পাইয়ে না উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যেটা রাসূলুল্লাহর ভিতরে ছিল, রাসূলের উম্মতের ভিতরে সেটা থাকা উত্তম। জোরে বলেন ঠিক কিনা? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, এই চারটা খাসলত তো মুসলমানদের ভিতরে থাকা উচিত। এক নম্বরে আদব। যে জাতির ভিতরে আদব নাই, সে কিসের বক্তা? কিসের বক্তা? কিসের মৌলবী? কিসের মৌলবী? কিসের মুন্সি? কিসের আলেম? কিসের জালেম? আগে হলো আদব। যে জাতির ভিতরে আদব নাই, তার ইবাদত সব বরবাদ। ঠিক কি না? কিন্তু আজকে বহির্বিশ্বে যেখানে সুন্নিয়াতের উপরে আঙ্গুল তুলতেছে, সেখানে আমরা সুন্নিরা যদি কুকুরের মতো কামড় শুরু করি, বালহুয়া কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। এই কুকুরের চরিত্র যদি পরিবর্তন না হয়, এক ভাই আরেক ভাইকে বুকে না নিতে পারি, সবাইকে তো আল্লাহ এক গান দান করে নাই, একরকম বলার ক্ষমতাও দেই নেই, একরকম সুর, একরকম চেহারা, এটা আল্লাহ দান করে নাই। জোরে বলেন ঠিক কিনা? সবাই কি এক কণ্ঠ দান করবে? একরকম বলার ভাষণ, বলা, ভাব, ভঙ্গি। বিশ্ববিদ্যালয়ে প্রিন্সিপাল হাজার হাজারটা আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলিয়ার মাদ্রাসার প্রিন্সিপাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল আর আপনাদের কলেজের প্রিন্সিপাল এক তো হবেন। প্রিন্সিপাল ঠিক আছে, বেশ কম আছে না? কথা বলেন না, বেশ কম আছে না? তাহলে বলে আমার বেশ কম থাকতে পারে। এইটা নিয়ে যে শুরু করছে, যা অতি দুঃখজনক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নূরের নবী, মায়ার নবী কালেমার দাওয়াত দিয়ে চলে আসলেন। খেয়াল রাখা লাগবে, রাসূলুল্লাহ যে কাপড়টা গায়ে দিছে ৪২,০০০ দিরহাম তৎকালীন জামানায় দাম ছিল, যা পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোন রাজা বাদশা পড়তে পারে নাই। আমার নবী কি গরিব ছিল না বাদশা ছিল? যারা বলেন কি ছিল? আল্লাহ বুঝতে হবে, আমার নবী ৭০ তালি কাফিও গায়ে দিছে। কারণ এই ওয়াজ আমাদের বুঝতে হবে, নবীজি এটা বুঝাইছে, আমার উম্মত যদি গরিব হয়, যেন দুঃখ না পায়, সেজন্য মনে কষ্ট না পায়, যে সে মনে মনে বলতে পারে আমার নবীও তো সিরা কাপড় গায়ে দিছে। এই জন্য আমার নবী খানা, যিনি বা রাজা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আমার নবী তো না খেয়েও পেটে পাথর বাঁধছে, নবী খুরমা খেয়েছে। যারা অসহায় মানুষ, তারা যেন বলতে পারেন আল্লাহ আমি গরিব মানুষ। কিন্তু আমার নবীজিকে এটা শিক্ষা দিছে, তোমরা গরিব হলেও আমি নবী যে না খেয়েছিলাম, আমিও ঘর ছিল না, বাড়ি ছিল না, অসহায় ছিলাম। আবার ধনীও যদি হয়, তুমি বলতে পারবে আমার নবীও তো বাচ্চা ছিল। আমরা মুসলমান ধনী হই, গরিব হই, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান যাতে উচ্চ হয়, এটাই আমাদের চাওয়া। জোরে বলেন ঠিক কিনা?
কিন্তু আমরা নবীরে অনেক সময় নবীর কথা বলে, নবীর এটা ছিল খালি এটা ছিল ওটা ছিল, আসলটা কথা কস নেই। নবীর আমার নবী যে বাদশা ছিল, একবার তোর মধ্যে আসে না। নবী তো রাজত্বই করেছেন, নবী তো রাজসিংহাসনে বসেছেন। আমার নবীর যে কাপড়, যে খাবার খেয়েছেন, নবীর সামনে যে খানাগুলো আসতো, এইরকম স্বর্ণের প্লেটে খানা আসতো। অনেক বেঈমানের দলেরা কই নবীর খানা পাইনি, নবী পেটে পাথর বাঁধছে। কিন্তু আমার নবী যে স্বর্ণের প্লেট পর্যন্ত ছিল, পানির পেয়ালা স্বর্ণের ছিল। নবীজি এই মুবারক দস্তারখানা মুবারক অনেকটা ছিল, যার মধ্যে চাকচিকি করতো পৃথিবীর সবচেয়ে রাজার রাজা, বাদশা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের বোকারাম কিছু মৌলবীরা আমার নবীকে খাটো করে, তখনই মাথাটা গরম হয়ে যায়। কেন? আমার নবী তো খালি গরিব ছিল না, বাদশা ছিল, সবই বলতে হবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনটা হালাত। জোরে বলেন ঠিক কিনা? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কি ছিল অতীতে সেটা চিনতে, বর্তমানে কি আছে আর ভবিষ্যতে কি হবে। যার হুকুম ছাড়া সমস্ত নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, তাকে যখন ছোট করে কথা বলে আমার মৌলবীরা সুন্নিরা ওহাবিদের মতো কায়দায় কথা বলে, তখনই মনের ভিতর আঘাত লাগে যে কার বিরুদ্ধে কথা বলিস, কার বিরুদ্ধে কথা বলিস, কোথায় হাত লাগাস, সাবধান। জোরে বলেন ঠিক কিনা? নবী বলেন হায়াতি খায়রুন লাকুম উম্মাতি খায়রুন লাকুম। নবী বলে উম্মতিরা রে, এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলেন মারহাবা। কত সুন্দর কথাগুলো নবীজি বলতেছেন। নবী বলেন আমার উম্মতিরা শুনে নাও, আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি। আমি নবী তোমাদের সঙ্গে উম্মতিরা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব জায়গায় আমি কোথায় হাত লাগাইবা, ঘুমাইবা নবী, খানা খাবা নবী, বসন ইবাদত করবা নবী, জিন্দেগি করবা নবী, কৃষকের কাজ করবা নবী, ব্যবসা করবা নবী, চাকরি করবা নবী, রাজ দরবার চালাইবা নবী। জোরে কোন ঠিক কি না? হে মুসলমান, ঘর সংসার করবা নবী, ছেলে মেয়ে লালন পালন করবা নবী। সুবহানাল্লাহ বলেন না? কোথায় বাদ দেবা নবী? আমার নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটাই হলো আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, উম্মতেরা যেমনি ঘর সংসার করে আমিও নবী তেমনি করেছি। জোরে বলো মারহাবা। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আমার নবী কয়, কোন বেঈমানেরা কয় নবী মরে গেছে, ভালো করে শোন। নবী কি বলে? নবী বলেন আমি নবীর ইন্তেকাল শরীফটাও আমি নবী ইন্তেকাল করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। সুবহানাল্লাহ বলেন না? এ বাতিলেরা শোন, ওয়াহাবিরা শোন, খারেজিরা শোন, মদুদিরা শোন, লামাযাবিরা শোন, এই ইহুদির বংশরা শোন, এ আমার কিপ্টে মৌলবীরা শোন, যারা নবীর শান বলতে গেলে কষ্ট হয়, যারা নবীর শান মান শুনলে তোদের কলিজার মধ্যে আগুন ধরে, তারাও শোন। কারণ আমার নবী কি কয়? নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবী তার জন্য প্রশংসা করি। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার উম্মতের জন্য আমি কি করি? আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আমার আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার উম্মতের জন্য ক্ষমা চায়। এ মুসলমান, আমি প্রায় মাহফিলে বলি, অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আওয়াজ আরো জোর হওয়ার দরকার ছিল। ভুল করে ছেলে মাফ চায় বাপ, ভুল করে গ্রামের ছেলেরা মাফ চায় চেয়ারম্যান মেম্বার যায়, ভাই মাফ করে দেন, ভুল করে লাইছে, তাই না? ছাত্র ভুল করে শিক্ষক যে মাফ চায়, যে আমার ছেলেরা স্কুলে বিয়াদবি করে মাফ চায়। এমন নবীজি, কোন নবী এরকম মাফ চাবেন উম্মতের হইয়া? একমাত্র দরদী নবী রাহমাতাল লিল আলামিন। সেই নবীরে তোরা খাটো করে কেমনে দেখিস? একটু মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। ইরিয়াদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল
আদম যখন মাটি পানি মরণ বিজি খোদ রাসূল তার উপরে পড়েন দুরুদ তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জোরে জোরে এর নবিয়না শাফিয়না মাওলানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়না শাফিয়না কোথায় গেলে পাবো নবী কোথায় গেলে পাবো নবী আপনার রোজে দিদার কোথায় গেলে পাবো নবী আপনার রোজে দিদার স্বপ্নে যুগে দিবেন দেখা স্বপ্নে যুগে দিবেন দেখা কাঁদে অদম গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোর হতে হবে জোরে জোরে এর নবিয়না শাফিয়না উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় এই আশিকের সালাম খানি এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শাফিউনা মাওলানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এর নবিয়না শাফিয়না আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা এরে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়না শাফিয়না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিউনা মাওলানা এ দুনিয়ার মুসলমান রহমতের নবীর আলোচনা করতেছিলাম গো ও নবী গো আমরা গুনাহগার বলো সালাত সালাম জানাই সালাত সালাম আপনার উপরে ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী গরে অনবী গো অনবী ও এই শাহপুরের আশেক গনে আপনার প্রেমে কান্দে দেখা দাও গো দয়াল নবী দেখা দাও গো দয়াল নবী একটিবার আমারে অনবী গো আমরা গুনাহগারে অনবী গো এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো এই উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই বলেন দয়াল নবীর
কোথায় গে পাবো গো রাসূল আপনাকে, কোথায় গে পাবো গো বান্ধব তোমারে, গমের ঘরে বইলা গজায় আমারে, বলেন গমের ঘরে রে বিল্লালের আশেক যদি আমরা হইতাম। বাবারে শেষ রাত্র চোখের পানি ছেড়ে কাঁদবেন, 3টার পরে রহমত নাজিল হয় আল্লাহর বান্দা। মামার ফেরেশতারা এসে কান্দে, আমার কে বান্দা আছো তাড়াতাড়ি আমার কাছে চাও, আমি আল্লাহর কাছ থেকে ছিনিয়ে এনে দিব। মহব্বতে বলেন বেল্লালের আশেক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, বলেন এই দুনিয়ায় দেখা দাও খাদাও নবী আমারে, এর দেখা দাও খাদাও নবী আমারে, ওরে পরাণ ভৈরা দেখব গো আমি তোমারে, ভালো পরাণ দেখব আমি আপনারে। আল্লাহুম্মা চোখের পানির বড় দাম বাজান, চোখের পানির বড় দাম মহব্বতে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওরে নবীজির মহব্বতে যাহার দেল ভাই কান্দে না, ওরে নবীজির মহব্বতে যাহার দেল ভাই কান্দে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দিদার পাইবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ আমার ভাইরা আমার বন্ধুরা, নবীর কথা বললেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়, নবীর শান শুনলে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। হৃদয়বান মানুষের মধ্যে কলিজার মধ্যে খেস করে ধরে, কিন্তু বেঈমানদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে কোন ঠিক কি না?